গত 21শে নভেম্বর 2024 সাল আমার বাবা শ্রী পঙ্কজ কুমার মজুমদার আমাদের থেকে চিরবিদায় নিয়ে অমৃতধামে যাত্রা করেছেন। বাবা বেশ কিছু মাস ধরে অসুস্থ ছিলেন বটে। গত মাসে মানে অক্টোবর মাসের 4 তারিখ বাবার একটা হার্ট অ্যাটাক হয়। যদিও বাবা সেই ধাক্কা সামলে উঠেছিলেন, তাই আমরাও আশাবাদী ছিলাম বাবা আরও কিছু বছর আমাদের সঙ্গে নিশ্চয়ই বেঁচে থাকবেন। তাই এই আকস্মিক মৃত্যু আমাকে হতবাক করে দিয়েছে। বাবা আমার মাথার উপর একটা ছাতার মতন ছিলেন। তার মৃত্যুতে আমার যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল তা কোনোদিন পূর্ণ হবে না। বেশ কিছুদিন ধরেই নতুন কোনো ভিডিও তৈরি করতে পারছি না। আগে যে ভিডিওগুলো ছিল তৈরি করা সেইগুলোই পোস্ট করছি। এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমি চলেছি তাতে এছাড়া অন্য কোনো উপায় খুঁজে পাইনি। আপনাদের কাছে এজন্য আমি ক্ষমা প্রার্থী। গত 1 ডিসেম্বর ছিল বাবার আদ্যশ্রাদ্ধ, আর তার আগের দিন মানে 30শে নভেম্বর ছিল বাবার ঘাট কাজ। যেহেতু আমার কোনো দাদা নেই, ভাইও নেই, তাই মুখাগ্নির মতন কঠিন কাজ আর তার সঙ্গে সঙ্গে ঘাট কাজ, আদ্যশ্রাদ্ধ সবই আমাকে করতে হয়েছে। শ্মশানে গিয়ে কোনো প্রিয় মানুষের মুখাগ্নি করা যে কতটা কষ্টের সেটা তারাই জানেন যারা আমার মতন এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন। এখানে আরেকজনের কথা বলতে চাই, সে হলো আমার বর আর সবচেয়ে কাছের বন্ধু দেবাশিস। দেবাশিস এই বিপদের সময় সব সময় আমার সাথে থেকেছে। একজন জামাই হিসাবে নয়, বরং একজন ছেলে হিসাবে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে। জানি অনেক উল্টোপাল্টা কথা বলে আপনাদের সময় নষ্ট করলাম, তবে এই বিপদের সময় আপনাদের কাছে আশীর্বাদ আর শুভ কামনা প্রার্থনা করি। আমার বাবার জন্য একটু প্রার্থনা করবেন যেন আমার বাবার আত্মা শান্তি লাভ করে, এটুকুই আপনাদের কাছে প্রার্থনা।